ওজন কমানো নিয়ে এখন সারা পৃথিবীতেই খুব হইচই পড়ে গেছে বা মানুষের খুব ব্যাপক আগ্রহ। কারণ ওবেসিটি সারা পৃথিবীতে একটি বিশাল মহামারী আকারে দেখা দিয়েছে। স্থূলতা বা ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া এটি সবার জন্যই বিশেষ করে উন্নত বিশ্বে এটি একটি বড় সমস্যা। এবং এই অতিরিক্ত ওজনের সাথে সাথে কিন্তু আমাদের হার্টের সমস্যা, লিভারের সমস্যা, ডায়াবেটিস, স্ট্রোক এই অসুখগুলো হয়ে থাকে। এছাড়া আরও অনেক রোগের সাথে এই স্থূলতার, এমনকি প্রায় সব ধরনের ক্যান্সারের সাথেও কিন্তু স্থূলতার একটি সম্পর্ক আছে। আমাদের তো কাজকর্ম কমে গেছে, আমরা কাজ খুব কম করি বা পরিশ্রম কম করি, আমরা ফাস্ট ফুড খাই বা হাই ক্যালোরি ডায়েট খাই। তো এইগুলোর কারণে কিন্তু আমাদের ইদানিং ওজনটা খুব বাড়ছে। এবং ওই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমাদের শারীরিক পরিশ্রমের সুযোগ কমে গেছে, আমাদের খেলাধুলা হয় না, হাঁটা হয় না, পরিশ্রম করা হয় না, এবং আমরা এখন যে ধরনের জীবনযাপনে অভ্যস্ত হয়েছি সেখানে শারীরিক পরিশ্রমের সুযোগটা খুবই কম। এই ক্ষেত্রে আসলে ওজন বাড়াটা খুবই স্বাভাবিক এবং বাড়ছেও আমাদের দিন দিন ওজন। এখন ওজন কমানোর জন্য সবচেয়ে ভালো উপায় কি? ওজন কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক্সারসাইজ বা পরিশ্রম। আপনি পরিশ্রম করলে ওজনটা নিয়ন্ত্রণে থাকবে এবং কমে যাবে। প্রয়োজনে জিম করবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। ২ নম্বরে হচ্ছে আপনার খাবার কন্ট্রোল। আপনি নির্দিষ্ট খাবার কন্ট্রোল করবেন বা হাই ক্যালোরি অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার কম খাবেন, কার্বোহাইড্রেট কম খাবেন। এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এরপরেও কিন্তু আমাদের অনেকের ওজন বেড়ে যায় বা অনেকে আমরা কিন্তু ঠিকভাবে পরিশ্রম করতে পারি না, খাবারও অতটা মেনে চলতে পারি না। সেক্ষেত্রে আমরা তখন চাই যে ডাক্তারের কাছে আমরা তখন আসি এবং বলি যে স্যার আমাদেরকে এমন কিছু ওষুধ দেন যেটা দিয়ে আমার ওজনটা কমে যাবে। তো এই যে ওষুধ দিয়ে ওজন কমানো, এটা একেবারে যে সম্ভব না তা নয়, অবশ্যই সম্ভব। তার আগে আমাদেরকে কিছু জিনিস অ্যাসেস করতে হয়। সেটা হচ্ছে যে আসলে আপনার ওজনটা কেন বেড়েছে। এটা যদি এরকম হয় যেন আপনার ওজন বেড়েছে আপনার জেনেটিক কারণে বা আপনার ফ্যামিলিতে ওবেসিটি আছে, তারপর হচ্ছে আপনার ওজনটা বেড়েছে আপনার অতিরিক্ত খাওয়া দাওয়া করার কারণে, পরিশ্রম কম করার কারণে, এগুলো কিন্তু তখন আমরা আপনাদেরকে পরামর্শ দিই যে এইভাবে করবে, সাথে ওষুধও কিন্তু তখন আমরা দিতে পারি। তবে যদি এরকম হয় যে বিশেষ কোনো অসুখের কারণে আপনার ওজন বেড়েছে, যেমন ধরেন যে তার থাইরয়েডের সমস্যা আছে, হাইপারথাইরয়েড, তাহলে কিন্তু আমাদের আগে থাইরয়েডের চিকিৎসা করতে হবে এবং তাহলেই কিন্তু বাকি পরামর্শগুলো অর্থাৎ খাবার, এক্সারসাইজ সেগুলো কাজে লাগবে। এবার আসি ওষুধের প্রসঙ্গে। আমরা ওষুধ কি দিতে পারি একটা মানুষের ওজন কমানোর জন্য? আমরা আজকাল কিন্তু বাজারে অনেক ভালো ভালো ওষুধ এসছে যেগুলো দিয়ে আমরা খুব সফলভাবে ওজন কমাতে পারি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম। একটা সময় ছিল যখন আমরা অরলিস্টেট বলে এক ধরনের মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করতাম। এইটির কিছু সাইড ইফেক্ট আছে, এটা নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি বা তর্ক বিতর্কও আছে। সেটা ওজন যত অরলিস্টেট কিন্তু অনেকের লিভারের সমস্যা করেছে বা তারপরে তার ইফিসিয়েন্সি বা তার সক্ষমতা নিয়েও কিন্তু প্রশ্ন আছে যে আসলে কতটা ওজন কমাতে পারে। রিসেন্ট যে জিনিসগুলো এসছে সেটা হলো সেমাগ্লুটাইড, টার্জেপিটাইড, এই জাতীয় ইঞ্জেকশনগুলো। এই ইঞ্জেকশনগুলো খুবই সহজ এই কারণে যে সপ্তাহে 1 দিন ব্যবহার করলেই হয়। চামড়ার নিচে ইঞ্জেকশনটা দিবেন ইনসুলিনের মতো। এটা ডায়াবেটিস কন্ট্রোলে হেল্প করছে, সুগার কন্ট্রোলে হেল্প করছে, পাশাপাশি আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারে। এটা নিয়েও কিছু কন্ট্রোভার্সি আছে যে অনেক ক্ষতিকর কিনা বা তো সাইড ইফেক্ট খুব বেশি কিনা। তবে দেখা গেছে গবেষণা এবং বিভিন্ন স্টাডি থেকে দেখা গেছে যে এটার সাইড ইফেক্ট তুলনামূলক অনেক কম। সেগুলোকে আমরা সতর্ক থাকলে মিনিমাইজ করতে পারি এবং এগুলো ওজন কমাতে খুব সাহায্য করে, খুব হেল্প করে। আপনি দেখবেন যে খুব দ্রুত ওজন কমে যাচ্ছে। তবে এটাকে ধরে রাখাটা কঠিন। আপনাকে ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং খাবার কন্ট্রোল করতে হবে। এই ইঞ্জেকশনগুলো বা ওষুধগুলো দেওয়ার ব্যাপারটা এরকম না যে আপনি ইঞ্জেকশন দিবেন আর কিছুই আপনাকে মানতে হবে না, আপনি ইচ্ছা মতো খাবেন, সারাদিন পড়ে ঘুমাবেন, কাজ করবেন না, পরিশ্রম করবেন না বা এক্সারসাইজ করবেন না, তা কিন্তু না। আপনাকে কিছুমাত্র এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন অন্তত 40 মিনিট বা 50 মিনিট আপনাকে হাঁটতে হবে। এর পাশাপাশি আপনাকে খাবারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে ইঞ্জেকশনগুলো দিলে আপনার ওজন কমবে। তো মোটের উপরে যে কথাটা হচ্ছে সেটা হলো যে ওষুধ আপনি যাই ব্যবহার করেন না কেন, আমাদেরকে খাবারের ব্যাপারে সতর্ক হতেই হবে এবং শারীরিক পরিশ্রম একটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় ধরে আমাদেরকে প্রতিদিন একটু করে কায়িক পরিশ্রম বা এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো করতে হবে। ওজন কমানো উচিত বা ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ অতিরিক্ত ওজন অনেক রোগের কারণ। ফলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওজন নিয়ন্ত্রণ করবেন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।